হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম ইনস্ট্যান্ট রাবড়ি রেসিপি। তো এই রাবড়িটা কীভাবে বাড়িতে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। তো রাবড়ি বানানোর জন্য এখানে ইনস্ট্যান্ট রাবড়ি নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন রাবড়ি, ইনস্ট্যান্ট রাবড়ি নিয়েছি। এখানে গিটস কোম্পানি ডেজার্ট মিক্স। তো এই প্যাকেটের মধ্যেই সব রকম মিক্স করা আছে, আলাদা করে কোনো রকম রাবড়ি করার জন্য কিছু লাগবে না, খালি মিল্ক লাগবে। তো এখানে 1 2 3 স্টেপেতে সব দেওয়া আছে কিভাবে বানাতে হয়। তো কিভাবে আমি নিজে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রাবড়ি বানানোর জন্য এখানে আমি 1/2 লিটার রেড কাউ মিল্ক নিয়েছি। তো আপনারা চাইলে নর্মাল মিল্ক নিতেও পারেন। তো প্রথমে আমি মিল্কটা ভালো করে বা দুধটাকে ফুটিয়ে নেব। ওভেনেতে একটা পাতিলে প্রথমে দুধটা ঢেলে নিয়েছি, নিয়ে দুধটাকে অনবরত নাড়তে নাড়তে ফুটিয়ে অর্ধেক করে নেব। তো এটা 1/2 লিটার দুধ আছে, তো এখানে 250 ml দুধটা করে নেব। যখন দুধটা অর্ধেক হয়ে যাবে বা মিল্কটা অর্ধেক হয়ে যাবে, তখন এখানে অল্প করে একটু কেশর দিয়ে দেবো, যাতে রাবড়ির কালারটা একটু খুব সুন্দর হয়। সেই জন্য এখানে কেশরটা দিয়ে দেবো। এরপর ইনস্ট্যান্ট যে প্যাকেটের রাবড়িটা ছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে হবে। কোনো রকমভাবে নাড়া বন্ধ করে দিলে তাহলে তলায় দলা পেকে যাবে রাবড়িটা। একটা হাতা দিয়ে অনবরত রাবড়িটা রান্না করব। তো এই প্যাকেটের মধ্যে সব কিছু দেওয়া আছে, আলাদা করে কোনো কিছুই দিতে হবে না। আজকের ভিডিও যারা দেখছেন বা আমার চ্যানেলে যারা নতুন এসছেন, সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি অনবরত হাতাটা নাড়তেই থাকছি, কোনো রকমভাবে বন্ধ করছি না, তাহলে কি হবে রাবড়িটা তলায় লেগে যাবে, বসে যাবে। তো এই রাবড়ি ডেজার্ট রেসিপিটা আপনি বাড়িতে অতি অবশ্যই বানাতে পারেন, ছোট বড় সবাইকেই ভালো লাগবে খেতে। আর পারলে এটা জিলিপির সাথে খাবেন, তাহলে আরও ভালো লাগবে টেস্টটা। তো রাবড়িটা বানিয়ে সঙ্গে সঙ্গে খাবেন না, রাবড়িটা বানানো হয়ে গেলে কমসে কম 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবেন, তারপর রাবড়িটা খেলে খুবই ভালো খেতে লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন রাবড়িটা আমার তৈরি হয়ে গেছে। আমি এবার সার্ভ করে নেব রাবড়িটা। তো এখানে দেখতেই পাচ্ছেন রাবড়িটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, সাথে একটু কেশর ছড়িয়ে দিচ্ছি, গার্নিশ করে নিচ্ছি। আর সাথে কিছু পেস্তাকে কুচি করে কেটে রেখেছিলাম গার্নিশের জন্য, তো সেটাও দিয়ে দিচ্ছি রাবড়ির মধ্যে পেস্তাগুলো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি রাবড়ি বানিয়ে নিয়েছি, আপনারাও একবার এইভাবে রাবড়ি বানান। ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সেটা রেসিপির ভিডিও হতে পারে, টিপস ভিডিও হতে পারে, ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন।
Thanks for watching my video. Take care.